বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ভাই বোনেরা, সবার প্রতি আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গতানুগতিক যে কথা বলা বা বিষয় নিয়ে কথা বলা, সেই বিষয় থেকে একটা বিষয় হাইলাইট করব, সেটা হচ্ছে যে আমাদের একটা প্রোগ্রাম হচ্ছে গিয়া 19 জানুয়ারি অবস্থান ও ধর্মঘট কর্মসূচি, আর একটা হচ্ছে গিয়া 10 ফেব্রুয়ারি মহাসমাবেশ সোহরাওয়ার্দীর উদ্যানে। দুটির মুখ্য উদ্দেশ্য স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণ। যদি এটাই মুখ্য উদ্দেশ্য থাকে তাহলে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের জন্য সুফল বয়ে আনবে, আশা করি ইনশাল্লাহ। আর যদি মুখ্য উদ্দেশ্য থাকে এ থেকে কারো অস্তিত্ব টিকিয়ে রাখা, পাল্টাপাল্টি সমাবেশ বিরোধী দলের মতো, আর যদি কারো উদ্দেশ্য থাকে এ থেকে বাণিজ্য করা বা লাভবান হওয়া, তাহলে সাধারণ শিক্ষকদের জন্য এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জন্য ক্ষতিকর। তো এই কেমনে আমরা কিভাবে বুঝতে পারি যে কোনটা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শুভকর এবং কোনটা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জন্য ক্ষতিকারক? যেই সংগঠনের যেই কর্মসূচি যারা দিয়েছেন তাদের কথাবার্তা, চালচলন বা অন্যায়কে প্রশ্রয় দেওয়া, এটা যদি বোঝেন তাহলে বুঝতে পারবেন তাদের জন্য, যদি সে মুখে বলে জাতীয়করণ ছিনিয়ে আনবো, জাতীয়করণ হয়ে যাবে, আমাদের মাধ্যমে সব কিছু সম্ভব, সেটা বলে, তাহলে বুঝবেন যে সম্ভব না। কারণ 40 বছর আপনারা দেখছেন এরকম কর্মসূচি অনেক গেছে, কিন্তু কাজের কাজ কোনো হয় না। এরকম চিঠি অনেক হয়েছে, কাজের কাজ কিছু হয় নাই। উপবৃত্তি, তারপরে শূন্যপদের বিল, এগুলো অনেক চেষ্টা, কিন্তু কার মাধ্যমে কীভাবে হলো? সরকারের আন্তরিকতার মাধ্যমে হয়েছে। তো এখন উপবৃত্তির কথা আসি, তো আর 2-5 বছর আগে থেকে হচ্ছে উপবৃত্তি চালু হবে, হওয়া জিনিস বন্ধ হয়ে গেছে, সেটা আবার চালু করতে হয়েছে। এত আন্দোলন, আমাদের এত শিক্ষক নেতা থাকতে কিন্তু উপবৃত্তি বন্ধ হয়েছে। কাজের কাজ কিছু করতে পারে না, উল্টা বন্ধ করে বরং ওই সময় সরকারকে দোষ দিয়েছে, না দোষ আমাদের। এখন একটা উদাহরণ বলি, একটা উপবৃত্তি চালু করতে আমাদের 25টা প্রয়োজন আছে, ঠিক আছে, কিন্তু এ থেকে অনেকেই ফায়দা নেওয়ার চেষ্টা করে। এগুলো সবাই তো ভিডিওতে বলা যাবে না, বোঝার চেষ্টা করবেন। ধরেন আপনারা একটা প্রোগ্রাম দেবেন, 19 তারিখে বলি আর 10 তারিখেই বলি, সেটা থেকে আমার এই খরচ সেই খরচ এরকম দেখা যেতে পারে। আবার একজন প্রতিষ্ঠানই নাই, বললো যে আপনি একটা টিনে দিয়ে ঘর খাড়া করে ফেলেন, আপনার প্রতিষ্ঠান করে দেবো। এই যে সে বেনিফিট নেওয়ার চেষ্টা করবে। এই জাতীয় মানে ডিরেক্টলি বলতে পারলাম না, কিন্তু আকার ইঙ্গিত আপনি বোঝালাম, এই জাতীয় কাজ যারা বলবে বা করতে চায় তাদের মাধ্যমেই সম্ভব না, তাদের কারণে সম্ভব না, তো দূরে হবে না, তো দূরে কথা, তাদের জন্য আর পিছায় যাবে 10 বছর। আমি কালকে একটা মিটিং দেখলাম, সেটা হচ্ছে ওই যে আপনারা হয়তো অনেকে দেখেছেন, এটা প্রচুর পরিমাণে দেখলাম যে সবাই ছাড়ছে, যে আমাদের মাদ্রাসা অধিদপ্তর ডিজি স্যার এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের স্যার, এরা যে মিটিং করছে, মিটিংটা অনেকে জয়েন্ট হয়েছে, আমি জয়েন্ট হয়েছিলাম। তারপরে শুনছি যতটুকু কথা, যেটুকু হচ্ছে যে স্যারা বললো কিছু লোকের জন্য মাদ্রাসার সম্মান নষ্ট হচ্ছে। আপনি একজন শিক্ষক, আপনি একজন মানুষ, আপনি একজন আলেম হিসেবে আপনার যে কোয়ালিটি, স্যার কিন্তু বারবার কোয়ালিটির কথা বলছে। আপনি অনেক প্রতিষ্ঠানে মাদ্রাসায় যে আজকের এই কারণটা কী কারণে ছাত্র কম, কোয়ালিটি। অনেক স্কুলে টাকা দিয়ে ছাত্র নিতে পারে না, আর অনেক স্কুলে টাকা দিয়ে পড়ায়। স্যার কিন্তু এই কথাটা বলছে, আমার কাছে খুব চমৎকার লাগছে। আপনি কোয়ালিটি ফুল হইতে হবে, আপনার নৈতিকতা ঠিক থাকতে হবে। আপনাদের এই আন্দোলনে অনেক শিক্ষক আছে যে উপবৃত্তির মিড ডে মিলের কথা শুনেই একেবারে অনেক নেতৃবৃন্দের পোস্ট দেখে আমার খুব হতাশ লাগছে যে সে কী করে ফেলছে। আর না, এটা সরকারের বর্তমান সরকারের উদারতা, বর্তমান সরকার মাদ্রাসাপন্থী সরকার। বর্তমান আমাদের যে সরকারটা চলতেছে, অন্তর্বর্তীকালের সরকার, এই সরকার মাদ্রাসাপন্থী, ধর্মপন্থী সরকার। সবাই আন্তরিক, কিন্তু আমাদের নৈতিকতা, আমাদের কোয়ালিটি দেখায় আমাদের কাজগুলো নিতে হবে। আপনি আন্দোলন করলে দিয়ে দেবে তা না, আর আপনি চুপ করে বসে থাকলে দিয়ে দেবে তা না। আপনার প্রচেষ্টা করতে হবে নৈতিকতার ভাবে। আপনার নামে যদি একটা অপবাদ থাকে যে আপনি এ করছেন, একজনও যদি বলে, তাহলে আপনার কারণেই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা হয়তো যে ফাইলে সই হইতো সেটাকে হবে না। আর যারা এই অপরাধ করে, এদের উৎসাহদাতা হিসেবে কাজ করি আমরা যারা সাধারণ শিক্ষক আছি। আমি একটা বললাম, একটা অনৈতিক কাজ নিয়ে কথা বললো, আমি সেটা রাজি হয়ে গেলাম, বা অনৈতিক কাজ আমি টাকা দিয়ে করতে চাইলাম, এই কারণে কিন্তু আপনার কারণে 10 জনের আজকে এই ভাত নষ্ট, 10 জনের রিজিক নষ্ট, 10 জনের প্রতিষ্ঠান হচ্ছে না। এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা
মূল হয়তো এরকম একটা কারণ থাকতে পারে। এই জন্য সাধারণ শিক্ষকদের প্রতি ভাই, আপনাদের প্রতি শিক্ষকদের সম্মান সহিত বলছি, অনুরোধ, আপনারা অনৈতিক কোনো কাজে হেল্প করবেন না, করতে দেবেন না। এতে যেই নেতৃবৃন্দ, যেই সংগঠন যত কিছু তৃপ্তিদের জন্য করুক, করতে দেবেন। হ্যাঁ, মিছিল করে, মিটিং করে আপনি নিজে ভাড়াতে যাবেন, সেও তো শিক্ষক, তার তো এফতের দরকার। তার আমরা নেতৃবৃন্দ বানাইছি, এই মানে সে সামনে থেকে লিড দেবো, আমরা তার পিছনে থাকবো, এইটুকুই। তার মানে না সে যা করবে সেটাই মেনে নিতে হবে, সে অনৈতিক কাজ করলে সেটা সাপোর্ট করতে হবে, এরকম কিছু করা যাবে না। সে একজনের বিরুদ্ধে কিপুত করলে সেটা সাপোর্ট করা যাবে না। আপনার অবস্থান থেকে আপনি যে কোনো সংগঠন যা করবে আমরা আছে, সাথে আছি, কিন্তু অনৈতিক কাজে আমরা কোনো সাপোর্ট নাই। যার নামে আপনি একটা অপবাদ শুনবেন যে এই কাজ করছে, ওই কাজ করছে, এখনও আমাদের বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন সংস্থার মাধ্যমে অনেক কিছুই বের করা সম্ভব। তো সেইগুলো না, আমরা যে যা করবে করুক, কিন্তু এর দ্বারা এই সংগঠনের অবস্থান দিয়ে আর সমবায় দিয়ে আপনি বেতন নিয়ে আসবেন তা না, কিন্তু আপনার নীতি নৈতিকতা থাকতে হবে। এখন একটা সংগঠন যদি চায় যে বেতন করতে, কিন্তু যারা অনৈতিকভাবে কাজ করে তারা পিছু থেকে বাধা দেবে, চাবে না এটা বেতন হোক বা সে আগায় যাক। সে আগায় গেলে আমার অস্তিত্ব থাকে না। কর্মসূচি দিয়েও কিন্তু অনেকে অস্তিত্ব জানান দেবে, কর্মসূচি দিয়ে অনেকে তার নেতামির যে ভাব সেটা প্রকাশ করবে, কিন্তু কাজের কাজ কিছু হবে। তার মুখ্য উদ্দেশ্যটা জানার চেষ্টা করবেন, সে কি অর্থ চায়, না স্বার্থ চায়, না নেতৃত্ব চায়, নাকি স্বতন্ত্র এই মাদ্রাসা রিয়েলি বাস্তবে বেতন চায়। তো এইগুলা বুঝলে আমাদের অতি সন্নিকটে বেতন ইনশাল্লাহ হবে, জাতিকরণ হবে। আবেগে গা বাসায় দিয়ে চলা যাবে না। বর্তমান সরকারকে সহযোগিতা করতে হবে এবং তা আমাদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরতে হবে, যৌক্তিকভাবে তুলে ধরতে হবে। যৌক্তিক দাবি যৌক্তিকভাবে তুলে ধরতে হবে, অযৌক্তিকভাবে, অনৈতিকভাবে, অপপ্রচারের মাধ্যমে কিছু করা যাবে না। তাই আসেন, আমরা যৌক্তিক দাবি, আমাদের ন্যায্য দাবি, 40 বছরের অবহেলার দাবি, হাজার হাজার শিক্ষক বিনা বেতনে মারা গেছে, হাজার হাজার শিক্ষক বিনা বেতনে চাকরি করছে, এরকম বেশি বিরল। এত গ্লানি আমাদের করতে হতো না। আমাদের যৌক্তিক দাবি 26,000 প্রাইমারি যদি বাংলাদেশে একসাথে জাতীয়করণ হতে পারে, এই 7,000 প্রতিষ্ঠান ইনশাল্লাহ হবে। এই জন্য আমাদের সার্বিক সহযোগিতা করতে হবে, সব কিছুই আমরা সহযোগিতা করব। যে পেজায় কথা বলবে তার সাথে আমরা আছি। সে যৌক্তিকভাবে যদি বলে, সেই নেতৃত্বে আসতে চাইলে আসুক, সে তার অবস্থান থেকে বলবে, তার ফ্রেন্ড ফলোয়ার নেতা এসে বলবে, আমাদের অবস্থান থেকে আমরা বলবো, সবাইকে কোঅপারেটিভ করবো, যেহেতু এই জায়গাতে কোনো বিনা স্বার্থে সবাই যাচ্ছে এরকম শোনা যায়। তো সে বিনা স্বার্থে যদি আমাদের জন্য কাজ করছে, অবশ্যই তারা আমরা হেল্প করবো। এই জন্য আসেন, আমরা সবাইকে সহযোগিতা করি। অনৈতিক বা দুর্বলতা, আমাদের কটুলতা, হিংসা, বিদ্বেষ বা কোনো খারাপই থাকলে সেটা দূর করে আমরা সামনে আগাই। ইনশাল্লাহ আল্লাহ রহমত হবে। আল্লাহ ইনশাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ আমাদের এই যে আমাদের যৌক্তিক দাবি এটা পূরণের জন্য আল্লাহ সরকারের প্রতি রহমত পোষণ করবে এবং তাদের সদিচ্ছা তৈরি করে দেবে। তারা আমাদের ইনশাল্লাহ এই দাবি মেনে নেবে, জাতীয়করণের ঘোষণা আসবে। সেই জন্য আমাদেরকে কী করতে হবে, একনিষ্ঠ এবং ঐক্যভাবে আগাইতে হবে। এবং কি করতে হবে, আমাদের সবাইকে একনিষ্ঠ, সব হিংসা, বিদ্বেষ এবং কি খারাপই ভুলে সবাইকে সামনে আসলে ইনশাল্লাহ আমাদের এই যৌক্তিক দাবিগুলো হবে। অফিসিয়াল কূটনৈতিক তৎপরতা মাঠে ময়দানে যেভাবে পারতেছে, ফেসবুকের মাধ্যমে, জুম মিটিংয়ের মাধ্যমে যেভাবে পারছে প্রচার করছে, অনলাইন মাধ্যম দিয়ে যার অবস্থান থেকে, অনলাইন অফলাইন সব মাধ্যমে প্রচার করুক যে আমাদের এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা 42 বছর ধরে আজকে অবহেলিত, প্রায় 50,000 ফ্যামিলি অনাহারে ভুগতেছে। এই যৌক্তিক দাবি পালনের জন্য সরকারকে আমরা চিঠি, স্মারকলিপি সব দেওয়া হয়েছে, সব জায়গা থেকে রেসপন্স আসছে পজিটিভ। তো এই পজিটিভ রেসপন্স নিয়ে আমরা আগাইতে চাই। সেই আগানোর জন্য আমাদের আল্লাহর উপর ভরসা রেখে আগাইতে হবে, সবার সাথে কোঅপারেট করে এবং হিংসা, বিদ্বেষ ভুলে এবং সঠিক নিয়তে, হক নিয়তে আগাইতে হবে। কারোর ভিতরে স্বার্থ, কটুলতা নিয়ে যদি আগান, তাহলে আমাদের আপনার একটা ব্যক্তির কারণে, 2জন ব্যক্তি, 5জন ব্যক্তির কারণে আজকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় দুরবস্থা। এই দুরবস্থাতে উত্তরণ হতে হলে আমাদেরকে সবাইকে কী করতে হবে, যদি কারোর কটুলতা থাকে, কারোর প্রতি হিংসা, বিদ্বেষ এবং কি খারাপই থাকে, তাকে চিহ্নিত করে তাকে মাইনাস করে দিতে হবে। সে হয়তো বা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক না, সে হয়তো বা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা কিছু না, এই জন্য স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জন্য তার কিছু যা আসে না, সে স্বার্থ নিয়ে আগাচ্ছে। এরকম যদি কেউ থাকে তাকে মাইনাস করতে হবে। অনেকেই হয়তো বা নেতৃত্ববৃন্দের ভিতরে দেখবেন, হয়তো বা তার মেধা আছে, কিন্তু ওই মেধা সে খারাপ কাজে লাগাচ্ছে, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা বেতনের কাজে লাগাচ্ছে না, এমন প্রমাণ আছে। হয়তো বা সে অনেক শ্রম দিতে পারে, সেই শ্রম তো তার স্বার্থের জন্য দেয়, কিন্তু স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জন্য দেয় না।
কিন্তু আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নেতৃবৃন্দ যদি শ্রম মেধা তাদের একসাথে সমন্বয় করা যেত, তাহলে কী অবস্থা, আজকে আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ঠিকই জাতীয়করণ হয়ে যেত। এই জন্য আসলে সাধারণ শিক্ষকদের প্রতি একটা বার্তা, আমার এই ভিডিওর মাধ্যমে সবাইকে সচেতন হতে হবে। আমরা যদি সচেতন হই তাহলে ঠিক আছে, আমাদের সঠিক নেতৃত্ব যারা দিতে চায় তারা সামনে ফলোর পাবে, জায়গা পাবে, তাদের মাধ্যমে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ সম্ভব। এই জন্য যারা খারাপে আছে তাদেরকে আমরা ম্যানেজ করতে হবে, তাদের পিছন থেকে আমাদের সরে যেতে হবে। এই বার্তা দিয়েই সাধারণ শিক্ষকদের মাঝে আমি চাচ্ছি যে ঐক্যবন্ধন সৃষ্টি হোক, ইনশাল্লাহ আমাদের সফলতা আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।